আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন। যদিও বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো তাতে হতাশা প্রকাশ করেছে, কিন্তু শেষ পর্যন্ত সবাই এই সময়সীমা মেনে নিলেও নির্বাচনটিকে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, উৎসবমুখর ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জ সরকারকে আগামী 10 মাসে মোকাবেলা করতে হবে সে আলোচনাও উঠছে। এ নিয়ে বিবিসি বাংলা একটি রিপোর্ট করেছে। সেই রিপোর্টের শিরোনাম হলো এপ্রিলে নির্বাচন আয়োজনে সরকারের সামনে যত চ্যালেঞ্জ। সেই প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক ঐকমত্য ছাড়াও এই অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা চূড়ান্তকরণ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো জটিল কাজসহ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার সক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা সেই প্রশ্নও আছে। বিশ্লেষকরা বলছেন, কোন বিষয়গুলোতে সংস্কার হবে সে বিষয়ে সব দলকে এক করা, আন্দোলনের সময় হওয়া হত্যাকাণ্ডের বিচারকে গ্রহণযোগ্য করার পাশাপাশি পক্ষপাতহীন নির্বাচনের পরিবেশ ও একটি লেভেল প্লেয়িং ফিল্ড সরকার যে তৈরি করতে পারবে, এই আস্থা তৈরি করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এছাড়া আইন শৃঙ্খলা ঠিক করা, পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করার উপযোগী করা, বিতর্কহীন ভোটার তালিকা তৈরি করা, নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ, কি পুরনো আইনে হবে নাকি নতুন আইন করা হবে, আবার নতুন আইন হলে তার ভিত্তিতে এই জটিল কাজ এত অল্প সময়ে করা সম্ভব হবে কি না, সেই চ্যালেঞ্জগুলোও সরকারের সামনে থাকবে বলে মনে করেন তারা। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে আওয়ামী লীগের ভোটের হার 30 থেকে 40%। এখন দলটিকে নিষিদ্ধের পর তাদের নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে নির্বাচনকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যাবে সেই চ্যালেঞ্জও এই অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে বিশ্লেষকরা মনে করেন। আওয়ামী লীগ সমর্থক ভোটারদের বাদ দিয়ে কিভাবে এই নির্বাচনটি হবে, এটিও বড় একটি চ্যালেঞ্জ হবে সরকারের জন্য।